ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা সবাই ভালো আছেন তো? চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি লাউ গুট গুট করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এইরকম করে। এবার আমি প্রথমে 1 চামচ জিরে ভেজে নিচ্ছি। এই জিরেগুলো আমি একদম মুচমুচে করে ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই শুকনো কড়াইয়ে 50 গ্রাম মুগ ডাল ভেজে নিচ্ছি। এই ডালগুলো আমি লাল করে ভেজে নেব। এই যে দেখুন, ডাল ভাজা হয়ে গেছে, এগুলি লাল লাল হয়েছে। এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে 4 চামচ সরিষার তেল দিলাম, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, সেই সঙ্গে দিচ্ছি 1/2 চামচ জিরে ফোড়ন। এখন আমি দিচ্ছি একটা তেজপাতা। এবার আমি ডুমো করা কয়েকটা আলু ভেজে নিচ্ছি। প্রথমে আমি এই আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি ওই লাউগুলো। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সেই সঙ্গে দিচ্ছি ওই ভাজা ডালগুলো। আর এর সঙ্গে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি। এই পদ্ধতিতে লাউ রান্না করলে দারুণ লাগে খেতে, আর নিরামিষের দিনে তো কথাই থাকে না। এই লাউ আর আলুগুলো বেশ কিছুক্ষণ কষাবো, তাহলে খেতে খুবই টেস্ট হবে। দেখুন, লাউগুলো অনেকটাই ভাজা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে 1 টুকরো আদা বাটা। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আর নিরামিষের দিনে তো হবেই। এই যে দেখুন, লাউ ভাজা হয়ে গেছে, এগুলি থেকে তেল ছেড়েছে। এই যে, এবার আমি এর মধ্যে 1.5 কাপ জল দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটাও একদম মাখা মাখা হবে, আর ডালগুলোও সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এগুলি একদম লো আঁচে রান্না করব, একদম ধিক ধিক জালে, তাহলে ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে। ডালও সেদ্ধ হবে, লাউও সেদ্ধ হবে, একসঙ্গেই হবে। এই যে দেখুন, সেদ্ধ প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এই যে এইরকম মাখা মাখা হয়েছে, আর একটু ফোটাবো। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ চিনি, কারণ এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এই যে দেখুন, এইরকম হয়েছে, একদম মাখা মাখা হবে। রান্নাটা এখন হয়ে গেছে। এই যে দেখুন, ডালগুলো সেদ্ধ হয়ে ফাটা ফাটা হয়ে গেছে। সব শেষে আমি ওই জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যে জিরাটা ভাজলাম ওটা শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এতে করে এই ডালের স্বাদ অসাধারণ হয়। এই পদ্ধতিতে যদি রান্না করেন, একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি, আর নামানোর আগে 1 চামচ ঘি দিলাম। এই যে রান্নাটা নামাচ্ছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। এখন আমি ধীরে ধীরে পুরোটা নামিয়ে নিচ্ছি। দেখুন না, দেখতে কি দারুণ লাগছে, দেখেই খেতে ইচ্ছা করবে, এত সুন্দর হয়েছে। এই পদ্ধতিতে যদি লাউয়ের রেসিপি রান্না করেন, তাহলে আপনি কোনো দিনও ভুলতে পারবেন না, এত টেস্ট। পুরোটা এর মধ্যে আটবে না।